হ্যালো বাচ্চারা, আজকে বোর্ড বইয়ের সেটের একটা অঙ্ক করব। বোর্ড বইয়ের প্রতিটা প্রশ্নের সমাধান তোমরা পাবা আদানিস্ট মাধ্যমিক গণিত বইয়ে, অধ্যায় 2, অনুশীলনী 2.1a। আদানিস্ট ওয়েবসাইটে পুরো এসএসসি পরীক্ষার প্রস্তুতি একদম ফ্রি। তোমাদের আদন ভাইয়া আর আদানিস্ট টিম সব ফ্রি করে দিয়েছে। ভিডিওটা 2 ভাগে ভাগ করা। প্রথম ভাগে এই অঙ্কের বেসিক কনসেপ্ট, দ্বিতীয় ভাগে অঙ্কের সমাধান। বেসিক কনসেপ্ট যাদের জানা আছে তারা প্রথম ভাগটা বাদ দিয়ে সোজা অঙ্কের সমাধানে চলে যাও। প্রশ্নে একটা সমান চিহ্ন আছে আর তার দুই পাশে দুইটা ভিন্ন কাজ লেখা আছে। সমান চিহ্নের বাঁ পাশে যা লেখা আছে তার নাম বাম পক্ষ, ডান পাশে যা লেখা আছে তার নাম ডান পক্ষ। দুই পক্ষ আলাদা আলাদা করে বের করে দেখতে হবে দুই পাশের সদস্য হুবহু এক হয় কিনা। এই কাজটার নাম সত্যতা যাচাই। দুই পাশেই একটা চিহ্ন আছে যার মুখটা নিচের দিকে খোলা। ইংরেজিতে এর নাম ইন্টারসেকশন, বাংলায় ছেদ। ছেদ মানে যারা দুইটা সেট এই একসাথে আছে শুধু তারা। একটাতে থাকলেই হবে না, দুইটাতেই থাকা লাগবে। ভেন ডায়াগ্রামে দুইটা বৃত্ত আঁকা হয়, একটার গায়ে আরেকটা ঢুকিয়ে। আর যে অংশটা দুইটা বৃত্তের ভেতরেই পড়ে ওইটাই ছেদ। দুই পাশেই আরেকটা চিহ্ন আছে যার মুখটা উপরের দিকে খোলা। ইংরেজিতে এর নাম ইউনিয়ন, বাংলায় সংযোগ। সংযোগ মানে দুইটা সেটের সব সদস্য একসাথে নেওয়া। যে কোনো এক জায়গায় থাকলেই নেব। আর যে সদস্য দুইটা সেট এই আছে তাকে একবারই লিখব, দুইবার নয়। গোল করে আঁকা যে বন্ধনী তার নাম প্রথম বন্ধনী। কোনো অংশ প্রথম বন্ধনীর ভেতরে বসানো থাকলে সেই ভেতরের কাজটা আগে পুরো শেষ করতে হবে, কারণ ভেতরের কাজ শেষ হলে একটা নতুন সেট পাওয়া যায়, আর বাইরের কাজটা ওই নতুন সেটকে নিয়েই করতে হয়। বেসিক কনসেপ্ট এখানেই শেষ। এবার অঙ্কে আসি। প্রশ্নে দেওয়া আছে ইউ যার সদস্য 1, 2, 3, 4, 5, 6 আর 7। এর সদস্য 1, 3 আর 5। বি এর সদস্য 2, 4 আর 6। সি এর সদস্য 3, 4, 5, 6 আর 7। বাম পক্ষে প্রথম বন্ধনীর ভেতরে বসানো আছে এ ইউনিয়ন বি, আর সেই পুরো বন্ধনীটার সাথে হবে ইন্টারসেকশন সি। ডান পক্ষে প্রথম বন্ধনীর ভেতরে আছে এ ইন্টারসেকশন সি, তারপর ইউনিয়ন, তারপর আরেকটা প্রথম বন্ধনীর ভেতরে বি ইন্টারসেকশন সি। এখন দেখতে হবে এই দুই পক্ষ এক হয় কিনা। ফার্স্ট স্টেপ, এই অঙ্কের কাজ হবে শুধু এ, বি আর সি কে নিয়ে। ইউকে নিয়ে আলাদা কোনো কাজ করতে হবে না। সেকেন্ড স্টেপ, বাম পক্ষ। আগে বন্ধনীর ভেতরের কাজ। এ ইউনিয়ন বি মানে এতে অথবা বিতে যে কোনো এক জায়গায় থাকলেই নেব। এ আর বি এর মধ্যে সাধারণ কোনো সদস্য নাই, তাই কাউকে দুইবার লিখতে হচ্ছে না। ইউনিয়ন বি পেলাম 1, 2, 3, 4, 5 আর 6 নিয়ে গঠিত একটা সেট। এবার এই নতুন সেট মানে 1, 2, 3, 4, 5 আর 6 তার সাথে ইন্টারসেকশন সি মানে সদস্যকে এই নতুন সেটেও থাকতে হবে, আবার সিতেও থাকতে হবে। 1 কি সিতে আছে? নাই, তাই 1 নেব না। 2 কি সিতে আছে? নাই, তাই 2 নেব না। 3 কি সিতে আছে? আছে, তাই 3 নেব। 4 কি সিতে আছে? আছে, তাই 4 নেব। 5 কি সিতে আছে? আছে, তাই 5 নেব। 6 কি সিতে আছে? আছে, তাই 6 নেব। বামপক্ষ পেলাম 3, 4, 5 আর 6 নিয়ে গঠিত একটা সেট। থার্ড স্টেপ, ডান পক্ষ। ডান পক্ষ বের করব প্রশ্নে দেওয়া সেটগুলো থেকেই। বাম পক্ষের উত্তর এখানে কাজে লাগাবো না। ডান পক্ষের প্রথম বন্ধনীতে আছে এ ইন্টারসেকশন সি মানে যারা এতেও আছে আবার সিতেও আছে। এর সদস্য ধরে ধরে দেখি।
1 কি সিতে আছে? নাই, তাই 1 নেব না। 3 কি সিতে আছে? আছে, তাই 3 নেব। 5 কি সিতে আছে? আছে, তাই 5 নেব। এ ইন্টারসেকশন সি পেলাম 3 আর 5 নিয়ে গঠিত একটা সেট। ডান পক্ষের পরের বন্ধনীতে আছে বি ইন্টারসেকশন সি। বি এর সদস্য ধরে ধরে দেখি। 2 কি সিতে আছে? নাই, তাই 2 নেব না। 4 কি সিতে আছে? আছে, তাই 4 নেব। 6 কি সিতে আছে? আছে, তাই 6 নেব। বি ইন্টারসেকশন সি পেলাম 4 আর 6 নিয়ে গঠিত একটা সেট। এবার এই দুইটার ইউনিয়ন, মানে যে কোনো একটাতে থাকলেই নেব। দুইটার মধ্যে সাধারণ কোনো সদস্য নাই, তাই কাউকে দুইবার লিখতে হচ্ছে না। ডান পক্ষ পেলাম 3, 4, 5 আর 6 নিয়ে গঠিত একটা সেট। ফোর্থ স্টেপ, মিলিয়ে দেখা। বাম পক্ষে আছে 3, 4, 5 আর 6। ডান পক্ষেও আছে 3, 4, 5 আর 6। দুই পাশেই সদস্য 4টা, আর সদস্যগুলোও একই। এবার বাইরের একজনকে দেখি। 7 এতেও নাই, বিতেও নাই, তাই এ ইউনিয়ন বিতে ঢোকেনি, আর সেখানে না ঢুকলে ইন্টারসেকশন সিতেও আসে না। ডান পক্ষেও একই কথা। এতে নাই বলে এ ইন্টারসেকশন সিতে নাই, বিতে নাই বলে বি ইন্টারসেকশন সিতেও নাই, তাই ওদের ইউনিয়নেও নাই। 7 শুধু সিতে আছে, কিন্তু ইন্টারসেকশনে ঢুকতে হলে দুই দিকেই থাকা লাগে। এই ধরনের আরও অঙ্ক তোমরা পাবা আদানিস্ট মাধ্যমিক গণিত বই, অধ্যায় 2, অনুশীলনী 2.1a। দুই পক্ষ সমান, সত্যতা যাচাই হয়ে গেল। আদানিস্ট মাধ্যমিক গণিত বই থেকে থিওরি থেকে শুরু করে অঙ্কগুলো তোমাদের সুবিধার জন্য বিভিন্ন টাইপে ভাগ করে দেওয়া আছে, যেভাবে তোমাদের আদন ভাইয়া শিখিয়েছে। সবগুলো টাইপ শিখে ফেলো।